তোমার কি সেদিনেরও কথা মনে পড়ছে না রাধা? দাদা আরো ঝাল দিন, আরো বেশি করে ঝাল দিন। আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব, তোমায় কিছু দেখানোর আছে। রাধা তুমি ঠিক আছো? আপনি আপনি কি করছিলেন? আমি আপনার কোলে মাথা দিয়ে। কি হয়েছিল আমার বলুন, বলুন কি হয়েছিল আমার? আপনি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? রাধা শান্ত হও, আমি বলছি, আমি বলছি, শান্ত হও তুমি। পারছি না, আমি শান্ত হতে পারছি না। আপনি আমাকে শান্ত থাকতে দেবেন? একটার পর একটা প্রশ্ন এখানে ওখানে সেখানে নিয়ে যাচ্ছেন, একটার পর একটা জায়গায়। রাধা প্লিজ এইভাবে বলো না। রাধা আমি তোমার খারাপ কখনো চাইনি। আমি তোমায় কষ্ট দিতে পারি বলো? কষ্ট দিচ্ছেন না তো কি করছেন? আর ভালোটাই বা চাইছেন কিসে? এটা একটার পর একটা কথা বলে যাচ্ছেন, এইটা মনে করো সেটা মনে করো, এটা মনে পড়ছে না ওটা মনে পড়ছে না, আমার ভালো লাগছে না। আপনার উদ্দেশ্যটা কি? আপনি কেন আমাকে এসব জায়গায় নিয়ে আসছেন বারবার? আমার উদ্দেশ্য? রাধা এসব তুমি কি বলছো? তুমি বলতে চাও আমি তোমার ভালো চাই না? রাধা আমি শুধু একটা জিনিস চাই, আমার একটা উদ্দেশ্য, তোমাকে সুস্থ করে তোলা। আগে রাধাকে তোমার মধ্যে খুঁজে বার করা, ব্যাস। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না আমি আপনাকে, একটু না। বিশ্বাস করো না? তুমি আমায় বিশ্বাস করো না? তোমায় আমি মিথ্যে কথা বলছি, এটা তুমি বলতে পারলে রাধা? তুমি যে তোমার কৃষকে চিনতে পারলে না, এটাই তোমায় ভেঙে চুরে দিচ্ছে। তুমি আমায় অবিশ্বাস করো, মিথ্যেবাদী ভাবো, এটা তো আমার ভালোবাসার উপর প্রশ্ন তুলে দিল। তোমার আমার বিশ্বাস, ভরসা, বাঁধনটাই তো ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল, ছিঁড়ে দিল। কাকিমা, দাদা কি ফোন করেছিল? না রে, ও তো এখনো ফোন করেনি। দেখ না, আমার না খুব চিন্তা হচ্ছে। সেই সকালবেলা বেরিয়েছে, এখন সন্ধে হয়ে গেল, এখনো ফিরলো না। সত্যি প্রচন্ড চিন্তা হচ্ছে। আদৌ কি কৃষ রাধাকে কিছু মনে করাতে পারলো? ও মেসি, আমারও না খুব ভয় করছে জানো তো। মানে জোর করলে যদি হিতে বিপরীত হয়। এমনিতেই তো আমরা দেখলাম রাধার কেমন মাথা যন্ত্রণা হচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, যদি বাড়াবাড়ি হয়, কৃষ একা ওকে সামলাতে পারবে তো? কৃষ না পারলে আর কে পারবে রাধামাকে সামলাতে? না দাদা, শিউলি কিন্তু খুব একটা ভুল বলেনি। এখন তো রাধা কৃষকে সেই ভরসাটা করছে না। আইশানু, একটা ফোন কর না বাবা, দেখ না ওরা কত দূর আছে। আমার সাথে ক্রিসদার কথা হয়েছে। আমি কলেজ থেকে বেরিয়ে ক্রিসদাকে ফোন করেছিলাম, তখন ক্রিসদা বলল ওরা বেরিয়েছে। কিন্তু ক্রিসদার গলাটা শুনে খুব আপসেট লাগলো। তার মানে কাজের কাজ কিচ্ছু হয়নি? না না, দাদার উপর আমার পুরো ভরসা আছে। দাদা বৌদির স্মৃতি ঠিক ফিরিয়ে আনবেই। দেখো, বৌদি আবার আগের মতো হয়ে যাবে। না, আমি পারিনি শানু, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু রাধাকে কিছু মনে করাতে পারিনি, কিচ্ছু পারিনি। ঠিক আছে, ঠিক আছে কৃষ, অত ভেঙে পড়িস না। দেখ, আমাদের তো ধৈর্য ধরতেই হবে। আর ডাক্তারও তো বলেছেন চেষ্টা চালিয়ে যেতে। আজ নয়তো কাল তার রেজাল্ট পাওয়া যাবেই। হবে না ড্যাড,
হবে না। রাধা এখন আমাকে বিশ্বাসই করে না। আর যেখানে বিশ্বাস ফেল হয়ে যায় সেখানে সবকিছু শেষ হয়ে যায়। কি আজেবাজে কথা বলছিস? হ্যাঁ, রাধা কি তোকে নিজে মুখে বলেছে যে রাধা তোকে বিশ্বাস করে না? হ্যাঁ, নিজের মুখে বলেছে আমায়। ও বলেছে ও আমাকে অবিশ্বাস করে। আমি আর পারছি না, আমি আর এসব সহ্য করতে পারছি না। রাধার চোখে আমার জন্য রাগ, অবিশ্বাস আমাকে শেষ করে দিচ্ছে। না 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 কৃষ, রাধামাকে ভুল বুঝিস না। ওর ওপর রাগ করিস না বাবা। ওর যদি সব মনেই থাকতো তাহলে কি এটা ভেতরে ভেতরে এত অস্থির হতো, এত ছটফট করতো? ওর এখন মনের সঙ্গে যুদ্ধ চলছে। আমি আমি একটু রাধামার সঙ্গে কথা বলবো। কোথায় কোথায় রাধামা? গার্ডেনে বসে আছে। আমি ওকে বললাম ভেতরে আসতে, কোনো রিপ্লাই দিল না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে রাধাকে ডেকে আনছি। বিনা, একটু ধরো তো। আরে এই তো রাধা এসে গেছে। আচ্ছা রাধামা, আজ কোথায় কোথায় গেলি রে? না না, আমরা তোকে কেউ জোর করে কিছু মনে করতে বলছি না। দেখ, এটা তো তোর নিজের বাড়ি, আমরা সকলে তোর আপনজন। তোর ফিরে আসাটাই আমাদের কাছে না সব থেকে বেশি শান্তির, সব থেকে আনন্দের। দেখ, তোর মা শোভা, সেও কি যে খুশি হয়েছে না, তোর সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছে। আমি এখন ঘরে যাব, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে। আমাকে তোমরা কেউ বিরক্ত করো না। দেখলে ড্যাড, দেখলে তো রাধা তো কথাই বলতে চাইছে না। সবার মধ্যে থেকে ও নিজেকে গুটিয়ে রেখেছে। যতদিন না দিদির সবকিছু মনে পড়বে ততদিন দিদির মনের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব চলতে থাকবে। দিদি এখন নিজেকে খুব একা মনে করছে, কারণ আমরা সবাই ওর কাছে অচেনা। ও কারোর সাথে কিছু শেয়ার করতে পারছে না। আমি ব্যর্থ, আমি পুরোপুরি ব্যর্থ। আমি আমার রাধার বিশ্বাস হারিয়েছি। আমি কি করব? আমাদের বন্ডিং, ট্রাস্ট সবকিছু শেষ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। ড্যাড, খুব হেল্পলেস লাগছে, কিছু বুঝতে পারছি না। মানে রাধার স্মৃতি ফেরানোর কি কোনো উপায় নেই? উপায়? উপায়? হ্যাঁ, আর একটা উপায় আছে। যদি সেটা করা যায়। উপায়? কি উপায় কৃষ? সাপ, সাপ এখানে কেন? রাধামা, শেষনাথকে ভয় পাচ্ছ তুমি, যাকে তুমি প্রাণে বাঁচিয়েছিলে? দাদা, আরো ঝাল দিন, আরো বেশি করে ঝাল দিন। আমার আমার সবকিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ওটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্যি, কোনটা মিথ্যে একটু ফারাক করতে পারছি না, কিচ্ছু না। কে আমি? কি পরিচয় আমার? সত্যি কি আমার নাম রাধা? কৃষ ব্যানার্জি যা যা বললেন সবই কি সত্যি? আর এ বাড়ির সবাই যা যা বলছে
সেগুলো কি সব সত্যি? আচ্ছা রাধামা, আজ কোথায় কোথায় গেলি রে? না না, আমরা তোকে কেউ জোর করে কিছু মনে করতে বলছি না। কেন আমার কিছু মনে পড়ছে না? কেন আমার কিছু মনে পড়ছে না? কেন কিছু স্পষ্ট নয় আমার কাছে? আর যেখানে আজকে গেলাম, যেখানে যেখানে গেলাম, সেখানে কি আমি আগেও গেছি? সব যেন কেমন আমার আবছা আবছা মনে পড়ছে। ঠাকুর, ঠাকুর, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমি তোমার কাছে। তুমি শুধু আমার অতীতটুকু মনে করে দাও ঠাকুর। আমার স্মৃতি আমাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার স্মৃতি আমাকে ফিরিয়ে দাও। ভারতী, কোথায় গেল? এই ভারতী, এই আজকে কিন্তু পুরো বাড়িটা ভীষণ ভালো করে পরিষ্কার করতে হবে। কোনো কোণে যেন এতটুকু নোংরা টোংরা না থাকে। ও কিন্তু একদম পছন্দ করে না। শোন না, বলছি ওই পোলাওয়ের চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছো তো? আরে তুমি চিন্তা করছো কেন? সব হয়ে গেছে, সব রেডি রেডি। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না, মেনু হচ্ছে তোমার পোলাও, ফিশ ফ্রাই, মাটন, পনিরের তরকারি আর মিষ্টি চাটনি তো থাকছে, মানে আর কিছু কি বানাবো? আরে বাবা, দুর্দান্ত মেনু। কিন্তু 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 ও যা হেলথ কনসিয়াস, ও কি আবার সব খাবে? সেটা একটা মুশকিল। আরে বাবা, খাবে খাবে। আর আমি সাথে ওই বয়েলড ভেজিটেবল আর গ্রিল ফিশ বানিয়ে রাখছি। আর এতগুলো ডিশ থাকবে, তো একটু টেস্ট করতেই পারে। মানে আমাদের বাড়িতে এত স্পেশাল একজন গেস্ট আসছে, তার জন্য তো এইটুকু করতেই হবে। সেটা তো করতেই হবে। এই বাবা, তোমাকে তো বলতেই বলে গেছি। শোনো 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 শোনো, কে আসছে? কার জন্য এত তোড়জোড় হচ্ছে? রাজুদা, রাজুদা কোথায় গেল? রাজুদা মা, এই তো এই গাড়ি পাঠিয়েছিস ওকে নিয়ে আসার জন্য। সেটার জন্য তো রাজুদাকে ডাকছি। রাজুদা, রাজু, আগে বলুন ছোটবাবু। হ্যাঁ শোনো শোনো শোনো, তুমি শিগগিরই যাও। ও কিন্তু লেট করা একদম পছন্দ করে না। শিগগিরই যাও, শিগগিরই যাও। আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ ছোটবাবু। হ্যাঁ, যাও যাও যাও। শোনো শোনো শোনো, মম, you have to come, মম। আমি কিচ্ছু শুনবো না। ইটস অ্যান ইম্পর্টেন্ট ডে ফর মি, মম। আমার লাইফের খুব ইম্পর্টেন্ট ডে। মম, তোমায় আসতেই হবে, মম। ইউ হ্যাভ টু কাম। এতদিন পর তুমি সিদ্ধান্ত নিয়েছি। ইউ হ্যাভ টু কাম। কি হতে চলেছে এ বাড়িতে? কিছুই তো বুঝতে পারছি না। কি আসছে? আর মিস্টার ব্যানার্জি বা কি ডিসিশন নিয়েছেন? ওনার জীবনে কোন গুরুত্বপূর্ণ দিনের কথা বলছেন উনি? এই দিদি, শোন এদিকে, শোন শোন শোন। তুই কি ভাবছিস রে? এসব কিসের আয়োজন হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। কি বোঝাবো বলতো তোকে? তোকে তো বোঝানো বৃথা। তুই তো কিছুই মনে করতে পারছিস না। ক্রিস্তা আর কতদিন তোর জন্য এভাবে কষ্ট পাবে বলতো? তুই তো ক্রিস্তাকে ভুলেই গেছিস। আর কতদিন তোর জন্য অপেক্ষা করবে বলতো? মানে মানে আর কি, ছাড় বাদ দে। আমি শুধু তোকে একটা কথাই বলতে পারি, তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস। শিউলি আন্টি, রমল আন্টি, আমাকে কি কি কাজ করতে হবে বলো তো? অনেক অনেক কাজ, একদম ঠিক বলেছে। শোনো না, তুমি একটা ওই ফ্রেশ ফ্রুট জুস বানিয়ে রাখো। ও এলে সঙ্গে সঙ্গে ওটা আমরা দেবো। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি যাও। আমরা আমি চলে এসেছি। আরে নমস্কার। নমস্তে। আসুন আসুন। মুস্কান, মুস্কান, এসে দেখে যাও কারা এসেছে। আসুন। তোমরা তোমরা এখানে এসেছো? আরে আসতে তো হতো বেটি, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আমাদের আসতে বলা হয়েছে, আমরা আসবো না? এদের সঙ্গে কত বলো সম্পর্ক হয়ে গেছে বলো তো। কেমন আছো বেটি?
ঠিক আছে। কেমন আছো নানি? আমি আছি, তোমাকে ছাড়া ভালো নেই সোনা। নানু मेरी लाडली কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা রাধা বেটি, এখানের সব প্রোগ্রাম সব অনুষ্ঠান শেষ হয়ে গেলে কদিন বাড়িতে গিয়ে আবার থাকবে, তখন মুস্কান বেটি বি থাকবে আমাদের সাথে, হ্যাঁ? আর তারপরে কিছুদিন ওই দুলাল বাবুর ওখানে কাটোয়াতে গিয়ে থাকতে পারবে, হ্যাঁ? এখানে থেকে কি লাভ? ওর যখন কিছু মনে পড়ছে না তখন। তোমরা এভাবে বলছো কেন? আমাকে কি চলে যেতে হবে? না বেটি, দেখো আমি বলছি কি, তোমার এখানে থেকে কোনো লাভ নেই, সে কারণেই বলা আর কি। আচ্ছা আচ্ছা, সে কখন আসছে যার জন্য এত প্রিপারেশন, এত আয়োজন? এই তো চলে আসবে, আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর নো অপেক্ষা, I'm here. Hi, Zara. হ্যালো। How have you been? It's been so long. I'm so happy to see you. ইয়েস, তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখছি বলো তো। আচ্ছা তোরা কি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? যারা এসো এসো। যারা, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আরে আমরা তো খুব 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 ভালো আছি। সামনে একটা এত বড় অনুষ্ঠান, বিরাট কাজ, অনেক আয়োজন করতে হবে, তাই তো? হ্যাঁ, অনেক কাজ। আর তুমি এই বাড়িতে এসে 1 মিনিটের মধ্যে না আমাদের এত আনন্দ দিলে কি বলবো তোমাকে। আমি জানি শিউলি আন্টি। যারা দি, তোমার জুস। থ্যাংক ইউ। তুমি কেমন আছো? ভালো, তুমি? এই তো। এই কে? সবাই তো বলছে যারা। কে এই যারা? আমি কি একে চিনি? যারা ম্যাডামের জন্য গেস্ট রুমটা একদম পরিষ্কার করে এসেছি। ও মা, ও গেস্ট রুমে কেন থাকবে? দাদা ভাই বলেছে যারা আমাদের বাড়ির বিশেষ একজন অতিথি হতে চলেছে। ও আমার সাথে আমার রুমে থাকবে। তুমি ওর লাগেজটা আমার রুমে দিয়ে এসো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু অল অফ ইউ। এত ভালো করে ট্রিট করার জন্য আমার আজ খুব ভালো লাগছে। ভালো তো আমাদের আরো বেশি করে লাগছে। এই স্পেশাল ডেটাকে নিয়ে আমরা কতটা এক্সাইটেড কিভাবে বোঝাবো তোমায়। বাড়ির সবার প্ল্যানিং, ডিসকাশন, এভরিথিং। আই নো ক্রিশ, আসলে আমিও ঠিক এভাবেই ফিল করছি। দাদা, তুমি যারাকে চিনতে পারছো না? ও মানে তুমি চিনতেই বা পারবে কি করে? তুমি তো সব ভুলে গেছো, কিছুই মনে রাখতে পারছো না। যারা আর কৃষ্ণা সেই ছোট্টবেলার বন্ধু, খুব ভালো বন্ধু জানো। দেখো না, দুজনে দুজনকে পেয়ে কিরকম খুশি হয়ে গেছে। ফাইনালি বলো শিউলি, ফাইনালি ওরা একটা ডিসিশনে এলো। এটা কিন্তু খুব ভালো হলো শিউলি, বলো। জীবন তো থেমে থাকে না, জীবন তো চলতেই থাকে, এগোতেই থাকে। আর কৃষের সঙ্গে রাধার সম্পর্কটা তো শেষই হয়ে গেছে। একটা মৃত সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ মিসদীপ, তুমি একদম ঠিক বলছো। জানো তো, ক্রিস যে এটা নিজে বুঝতে পেরেছে, নিজে যে মনস্থির করেছে, এটাই অনেক। নইলে ওর কষ্ট তো আমরা সহ্যই করতে পারছিলাম না। সারা, তুমি এবার একটু ফ্রেশ হয়ে নাও। না আন্টি, যারা এখন আমার সাথে থাকবে, আমরা একটু টাইম স্পেন্ড করি। বাই দ্য ওয়ে যারা, এনারা হলেন মিস্টার অ্যান্ড মিসেস জয়সওয়াল। তোমায় বলেছিলাম না? হ্যাঁ, হ্যালো আঙ্কেল। হ্যালো আন্টি। খুশ রহো বেটি, তোমাদের জোড়ি সালামত রহে। যাও যাও, अभी তোমাদের নিজেদের মধ্যে সময় কাটাও। ও ইয়েস 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 যারা, চলো।
কৃষ, বলছি আমার ভুলগুলো যে তুমি ক্ষমা করে দিয়েছো এটাই আমার কাছে অনেক। লেট ইট বি, পুরোনো কথা ছাড়ো। চলো চল। এই মেয়েটা ফিরে আসায় সবাই এত খুশি কেন? বারবার স্পেশাল দিন, বিশেষ কোনো কিছুর একটা কথা বলা হচ্ছে, সেটা কি? মিস্টার ব্যানার্জি কি ব্যাপারে মনস্থির করেছেন?